আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা হচ্ছে উহুদ যুদ্ধ। আর উহুদ যুদ্ধের এই বিষয়গুলো জানতে গিয়ে আমরা জানবো উহুদ যুদ্ধের কারণ, উহুদ যুদ্ধ, যুদ্ধের মূল ঘটনা, পরাজয়ের কারণ এবং উহুদ যুদ্ধের ফলাফল কী ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন আপনাদের সবগুলো ক্লাস এখন অনলাইনে আপলোড করা হয়। তারই ধারাবাহিকতায় আজকের যে ক্লাসটি হচ্ছে সেই ক্লাসটি হচ্ছে একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের 31তম ক্লাস। এর পূর্বে আরও 30টি ক্লাস অনলাইনে আপলোড করা হয়েছে। আশা করছি প্রত্যেকটি ক্লাস আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন। আজকের ক্লাসটিও শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন আমরা আমাদের পাঠদানে চলে যাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধ ইসলামের ইতিহাসে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়েছিল। তার মধ্যকার উহুদ যুদ্ধ হচ্ছে ইসলামের ইতিহাসের দ্বিতীয় যুদ্ধ। এই উহুদ যুদ্ধটি হয়েছিল হচ্ছে 625 খ্রিস্টাব্দে, দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরি 625 খ্রিস্টাব্দে। তো উহুদ যুদ্ধের প্রধান অন্যতম একটি কারণ ছিল হচ্ছে আপনার বদরের যুদ্ধে কুরাইশরা মারাত্মকভাবে পরাজয় বরণ করেছিল। সেই প্রতিশোধ নেওয়ার জন্য তারা উদ্গ্রীব ছিল। উহুদ যুদ্ধের জন্য, মুসলমানদেরকে আক্রমণ করার জন্য, সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা উদ্গ্রীব ছিল। আর সেই থেকে মূলত তাদের সেই চিন্তা চেতনা থেকেই পরবর্তীতে আমরা দেখি বিভিন্ন কারণে উহুদের যুদ্ধ সংঘটিত হয়। আমরা এখন জানবো উহুদ যুদ্ধের কারণগুলো কী কী ছিল, প্রধানতম কী কী কারণের প্রেক্ষিতে উহুদ যুদ্ধটি হয়েছিল। কুরাইশদের ষড়যন্ত্র এবং ইহুদিদের ষড়যন্ত্র। কুরাইশ এবং ইহুদি উভয় দুটি গোত্রের ষড়যন্ত্র। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা সনদ প্রণয়ন করেছিলেন, মদিনা সনদের মধ্যে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক এবং মুসলিম এই চারটি সম্প্রদায়ের সম্পৃক্ততায় স্বাক্ষরের ভিত্তিতে মদিনা সনদ প্রণীত হয়েছিল। তাদের মধ্যকার একটি ধারা ছিল এরকম যে কেউ মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে সনদে স্বাক্ষরকারী কোনো গোত্র সম্প্রদায় মদিনা রাষ্ট্রের বিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে পারবে না, কুরাইশদেরকে কোনো প্রকার সহযোগিতা করতে পারবে না, তাদের সাথে গোপন ষড়যন্ত্রে তারা লিপ্ত হতে পারবে না। আমরা দেখি বদরের যুদ্ধে পরাজয়ের পর ইহুদিরা মুসলমানদের অর্থাৎ মুসলিমদের বদরের যুদ্ধে বিজয়ের ফলে ইহুদিরা একটু ঈর্ষান্বিত হয়ে যায়, আর ওইদিকে কুরাইশরা প্রতিশোধ পরায়ণ হয়ে যায়। এক হচ্ছে কুরাইশরা প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রাণপণ চেষ্টা করতে লাগলো, বিভিন্ন ষড়যন্ত্র করতে লাগলো। এইদিকে মদিনা রাষ্ট্রে বসবাসরত মদিনা সনদে স্বাক্ষরকারী একটি গোত্র, ইহুদি সম্প্রদায়, তাদের মধ্যে একটি গোত্র ছিল হচ্ছে বনু কাইনুকা। তারা গোপনে তিনটি ইহুদি গোত্রই, তো বিশেষ করে বনু কাইনুকা, তিনটি ইহুদি গোত্র ছিল বনু নাজির, বনু কাইনুকা। এই গোত্রগুলো আপনার তারা কি করতে লাগলো, গোপনে কুরাইশদের সাথে ষড়যন্ত্র করতে লাগলো। তারা কুরাইশদেরকে আমন্ত্রণ জানালো আবার মদিনাতে আক্রমণ করার জন্য এবং তাদের প্রতিশোধ নেয়ার জন্য। এইদিকে একজন ইহুদি কবি ছিলেন কাব বিন আশরাফ। আমরা দেখি এই কাব বিন আশরাফ বনু কাইনুকা গোত্রের ছিলেন। তো কাব বিন আশরাফ কি করলেন, তিনি তার কবিতা রচনার মধ্য দিয়ে কুরাইশদেরকে উজ্জীবিত করে তুললেন এবং মদিনা রাষ্ট্র আক্রমণ করার জন্য তাদেরকে আরও বেশি উদ্গ্রীব করে তুললেন। তিনি তার লেখনের মাধ্যমে তাদেরকে আমন্ত্রণ জানালেন। তো যার ফলশ্রুতিতে পরবর্তীতে আমরা দেখি যে কুরাইশরা মদিনা রাষ্ট্র আক্রমণ করার জন্য তারা চলে আসলো। তারপর আরও একটি আমরা কারণ দেখি উহুদ যুদ্ধের, যে কবিদের কুমন্ত্রণা। অর্থাৎ আপনার কুরাইশদের মধ্যকারও কিছু কবি সাহিত্যিক ছিল, তারা বিভিন্নভাবে তাদের লেখনের মাধ্যমে তাদের যুবকদেরকে উদ্গ্রীব করে তুলেছিল। তাদেরকে তারা বিভিন্নভাবে আমন্ত্রণ জানিয়েছিল যুদ্ধে যাওয়ার জন্য এবং মুসলমানদেরকে পরাজিত করে তাদের পিতৃ হত্যার এবং তাদের নেতাদের হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য। তো এই সকল কারণে তারা
তাদের পরবর্তীতে আমরা দেখি যে আপনার কি বলে উহুদ যুদ্ধে কুরাইশরা অবতীর্ণ হলো এবং তারা তাদের মৃত যে মানুষগুলো ছিল তাদের শানে তারা মার্সিয়া শোকগাথা তাদের কবিরা তাদের লেখনের মাধ্যমে ফুটিয়ে তুলতো, যাতে করে কুরাইশরা আরও বেশি, কুরাইশ যুবকগণ আরও বেশি উদগ্রীব হয় এই যুদ্ধের প্রতি। এটা একটা কারণ ছিল। তারপর হচ্ছে তাদের আরও একটা অন্যতম কারণ ছিল হচ্ছে আবু সুফিয়ানের শপথ। আবু সুফিয়ান শপথ করেছিল হচ্ছে এইভাবে যে বদরের প্রান্তরে তাদের যে নেতারা, তাদের যে মানুষগুলো নিহত হয়েছিল তাদের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত সে মাথায় তেল দিবে না, তেল স্পর্শ করবে না এবং সে কোনো নারী স্পর্শ করবে না। মানে এমনভাবে সে প্রতিশোধ পরায়ণ হয়ে পড়েছিল যে শপথ করে ফেলেছিল যে যতদিন পর্যন্ত বদরের যুদ্ধের পরাজয়ের গ্লানি আমরা মুছতে না পারবো, প্রতিশোধ গ্রহণ করতে না পারবো, ততদিন পর্যন্ত আমি কোনো নারী সংস্পর্শে যাব না এবং মাথায় তেলও দিব না। ওইদিকে আবার তার স্ত্রী হিন্দা, সেও আপনার কুরাইশ যুবকদেরকে বিভিন্নভাবে আমন্ত্রণ জানালো, বিভিন্নভাবে তার কুৎসা বিভিন্ন কথার মাধ্যমে, অশ্লীলপূর্ণ কিছু কথার মাধ্যমে তারা আপনার তাদেরকে তিনি উদগ্রীব করে তুললেন এই উহুদ যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য, মুসলমানদেরকে পরাজিত করে তাদের প্রাধান্য বিস্তার করার জন্য। আরও একটি কারণ ছিল মদিনার প্রাধান্য বলতে এইটা বোঝানো হয়েছে যে আপনার বদরের যুদ্ধে যখন মদিনাবাসী অর্থাৎ মুসলমানরা জয়লাভ করলো, তখন তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হলো, সামাজিক মর্যাদা বৃদ্ধি পেল, বহিরাষ্ট্র তাদের সুনাম ছড়িয়ে পড়লো। তো এটা দেখেও কুরাইশরা আর সহ্য করতে পারলো না। তখন তারা চিন্তা করলো যে কোনোভাবেই হোক না কেন মদিনা রাষ্ট্রকে ধ্বংস করতে হবে, মুসলিমদেরকে ধ্বংস করতে হবে। আরও একটি কারণ ছিল উমাইয়া হাশিমি দ্বন্দ্ব, সেই চিরন্তন দ্বন্দ্ব। মদিনাতে যারা বসবাস করতো এটা ছিল হাশিমি গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, আর মক্কাতে যারা তখন অবস্থান করতো, মক্কা নেতৃত্বে যারা ছিল তারা ছিল উমাইয়া বংশের, আবু সুফিয়ান উমাইয়া বংশের ছিল। তো এই হাশিমি এবং উমাইয়া দ্বন্দ্বেরও একটি বহিঃপ্রকাশ ছিল হচ্ছে উহুদের যুদ্ধের অন্যতম একটি কারণ ছিল যে বদরের যুদ্ধে হাশিমি গোত্র জয়লাভ করেছে, আমরা আমাদেরকে যে কোনোভাবেই তাদেরকে পরাজিত করে আমাদেরকে জয়লাভ করতে হবে। সেই চিন্তা থেকেই মূলত এই বিষয়গুলোকে কেন্দ্র করে মূলত বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বদরের যুদ্ধে সংগঠিত হয়ে আসছে 625 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরিতে, যেটা আমি শুরুতেই বলেছিলাম। তো এই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল হচ্ছে 1000 প্রথমে। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি ইহুদি নেতা ছিলেন, ইহুদিদের সর্দার ছিলেন, তিনি কি করলেন, 300 সৈন্য নিয়ে তিনি পথিমধ্যে পলায়ন করলেন। আর তিনি 300 সৈন্য নিয়ে যখন পলায়ন করলেন, যার ফলশ্রুতিতে মুসলিমদের সৈন্য সংখ্যা হয়ে গিয়ে দাঁড়ালো হচ্ছে 700 জন। তো এই 700 জন মুসলিম সৈন্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 5 মাইল দূরে উহুদ প্রান্তর সেখানে গিয়ে অবস্থান নিলেন এবং ওইদিকে কুরাইশ দলপতি আবু সুফিয়ানের নেতৃত্বে প্রায় 3000 সুসজ্জিত অস্ত্রশস্ত্রে সুসজ্জিত সৈন্যবাহিনী মুসলমানদের সাথে যুদ্ধে অবতীর্ণ হলো। প্রাথমিক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় মুসলিমদের 50 জন তীরন্দাজ ছিল। আব্দুল ইবনে জাহাশের নেতৃত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল ইবনে জুবাইরের নেতৃত্বে রাসূল সাল্লাম পাহাড়ের পাদদেশে গিরিপথে তাদেরকে মোতায়েন করলেন যে যুদ্ধের মধ্যে জয় পরাজয় যাই হোক না কেন তোমরা এই স্থান ত্যাগ করবে না। তখন তারা কি করলো, প্রাথমিক যুদ্ধে জয়লাভ করার ফলে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহাকে নিহত করলেন মল্লযুদ্ধে। আর যখন এই মল্লযুদ্ধে তারা জয়লাভ করলো, তখন মনে করলো যে তারা যুদ্ধে জয়লাভ করে ফেলছে, এটা মুসলিমদের একটা চিন্তা ছিল। তখন তারা মুসলিমরা কি করলো, গনিমতের মাল কুড়ানোর জন্য তারা সেই গিরিপথ ছেড়ে দিয়ে সেই গনিমতের মাল কুড়াতে লাগলো। অর্থাৎ এদিকে কুরাইশ এবং মুসলিমদের মধ্যে যুদ্ধ বেঁধে গেল আর ধরাশায়ী করে ফেললো কুরাইশদেরকে। তো সেই সুযোগে মুসলমানরা মনে করেছিল, যারা আপনার গিরিপথে ছিল পাহাড়ের পাদদেশে তীরন্দাজ যেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেট করে দিয়েছিলেন, সেখানে তারা মনে করলো যে যুদ্ধে হয়তো আমরা জয়লাভ করে ফেলেছি। তখন তারা সেই স্থান ত্যাগ করে আপনার কি করলো, গনিমতের মাল সংগ্রহ করার জন্য তারা সকলে উঠে পড়ে লেগে গেল। আর ওইদিকে
তখনও খালিদ ইবনে ওয়ালিদ ইসলাম গ্রহণ করেননি। তিনি ছিলেন একজন দক্ষ সেনানায়ক। তো তিনি কি করলেন, এই ফাঁকা জায়গায় পেয়ে অতর্কিতভাবে মুসলমানদের উপর আক্রমণ করে বসলেন, যার ফলশ্রুতিতে মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেল। এইদিকে যুদ্ধের ময়দানে একটি ঘটনা রটনা হলো এভাবে যে মিথ্যা কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে নিহত হয়ে গেছেন। এটার কারণ ছিল মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা এবং রাসূল সাল্লামের চেহারা অবয়ব প্রায় এক ছিল, কাছাকাছি। তো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে জখম হয়েছিলেন। এই যুদ্ধে রাসূল সাল্লামের দুইটি দাঁত মোবারক শাহাদাত বরণ করেছিল, অর্থাৎ তার দুটি দন্ত ভেঙে গিয়েছিল ইবনে কিমিয়ার প্রস্তর আঘাতে। কুরাইশ একজন সৈন্যের প্রস্তর আঘাতে রাসূল সাল্লামের দুটি দাঁত ভেঙে গিয়েছিল, তার নাম ছিল ইবনে কিমিয়া। তো এদিকে যুদ্ধের ময়দানে একটা কথা রটে গেল এভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে। তো এটার ফলে মুসলমানদের মনোবল আরেকটা ভেঙে গেল। তো যাই হোক, এই যুদ্ধে কি হলো পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী আহত হলেন। প্রায় ৭০ জন মুসলিম এই যুদ্ধে নিহত হলো এবং কুরাইশদের ২৩ জন মানুষ মারা গেল। মুসলিমদের ৭০ জন, ৭৩ জন শহীদ হলেন এবং কুরাইশদের ২৩ জন তারা নিহত হলো। তো পরবর্তীতে এই যুদ্ধে আমরা দেখতে পাই যে এই যুদ্ধ কোনো মীমাংসিত যুদ্ধ ছিল না, জয় পরাজয় কোনোটাই ছিল না। তো যখন রাসূল সাল্লামের মৃত্যুর ঘটনা তারা শুনতে পাইল, তখন তারা কি করলো, তারা যুদ্ধ ছেড়ে দিয়ে তারা মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে গেল। পরবর্তীতে যদিও তারা আবার ইউনাইটেড সংগঠিত হয়েছিল, কিন্তু ততক্ষণে তারা পরাজয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছিল, ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বদরের যুদ্ধের যদি বলতে হয় যে জয় পরাজয় কোনোটাই বলা যায় না বদরের যুদ্ধটা। এদিকে যদি কোনো রাষ্ট্রকে জয় করতে হয়, সেই যুদ্ধে জয় করলে পরে সেখানে ৩ দিন অবস্থান করতে হয় যুদ্ধক্ষেত্রে, যেটা কুরাইশরা পারেনি। পরবর্তীতে আবার মুসলিমরা তাদেরকে দাওয়া করেছিল, তারা পিছু হটতে বাধ্য হয়েছিল। তো এই ছিল হচ্ছে মূলত উহুদের যুদ্ধের ঘটনাটি। তো পরাজয়ের কারণ, যদিও ঐতিহাসিকগণ কিছু কিছু ঐতিহাসিক বলেছেন যে এই যুদ্ধে মুসলিমরা পরাজয় বরণ করেছিল, আসলে এই যুদ্ধে জয় পরাজয় কোনোটাই হয়নি, সাময়িক বিপর্যয় যেটাকে বলে সাময়িক বিপর্যয় হয়েছিল মুসলিমদের। তো এটার কারণটা কি ছিল? এটার কিছু কারণ ছিল যে সাময়িকভাবে তারা পর্যুদস্ত হয়ে গেল কেন, সাময়িক পরাজয় তারা কেন বরণ করলো। এটা তাদের প্রথমত এটা হচ্ছে তাদের নেতার আদেশ অমান্য করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে গিরিপথে তীরন্দাজ যে বাহিনীকে 50 জন তীরন্দাজ বাহিনীকে রাসূল সাল্লাম 50 জন সৈন্যের যেই বাহিনীটিকে পাহাড়ের পাদদেশে যেই পথ দিয়ে তারা কাফিররা ঢুকতে পারে, প্রবেশ করতে পারে, প্রবেশ করে মুসলিমদেরকে আক্রমণ করতে পারে, এরকম একটি গিরিপথে তাদেরকে রেখেছিলেন। তাদেরকে বলেছিলেন রাসূল সাল্লাম যে জয় পরাজয় যাই হোক তোমরা এই স্থান ত্যাগ করবে না, কিন্তু তারা নেতার আদেশ অমান্য করে তারা গনিমতের মাল সংগ্রহের জন্য উঠে পড়ে লেগে গেল। আর যার কারণে ওইদিকে সুযোগ পেয়ে চতুর খালিদ ইবনে ওয়ালিদ তিনি এসে মুসলিমদের উপর অতর্কিত আক্রমণ করেছিল। অর্থাৎ নেতার আদেশ অমান্য করার কারণে তারা এই সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল, যার সাময়িক পরাজয়ের সম্মুখীন হয়েছিল। আরেকটি কথা হচ্ছে তাদের জন্য একটি শিক্ষা ছিল। যদি মুসলমানরা পরপর সকল যুদ্ধে তারা যুদ্ধে জয়লাভ করত, তাহলে পরে তাদের মধ্যে এমন হয়তো একটি অহমিকা চলে আসতো যে আমরা আমাদের শৌর্যবীর্য দিয়ে যুদ্ধে জয়লাভ করতে পেরেছি, আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ যোদ্ধা। এই সকল বিষয় যাতে মুসলমানদের মধ্যে কাজ না করে, তারা যাতে আল্লাহ তাআলার উপর তাদের দৃঢ় মনোবল আরো বেশি হয়, আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাসটা যাতে তাদের দৃঢ় হয়, আরো বেশি দৃঢ় হয়, আরো বেশি অটুট থাকে, এজন্য সাময়িক পরাজয় তাদের প্রয়োজন ছিল। এই সাময়িক পরাজয়ের পরে পরবর্তীতে তারা আবার পূর্ণ মনোবল তারা ফিরে পেয়েছিল ইসলামের উপর, মুসলিম আল্লাহ তাআলার উপর তাদের আস্থা আরো বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল। কারণ আল্লাহ তাআলা ওই সময় কোন আয়াত অবতীর্ণ করেছিলেন যে তোমরা ভীত হইও না, তোমরা ভীত সন্ত্রস্ত হইও না, তোমরা বিপর্যস্ত হয়ে পড়ো না। যদি তোমরা আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখো, তোমরা যদি বিশ্বাসী হও, মুমিন হও, তাহলে পরে জেনে রাখো বিজয় তোমাদের আসবেই, তোমরা পরাজিত হবে না। তো এটার কারণে তাদের মনোবল আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেল। আরো একটি কারণ ছিল এই যুদ্ধের পরাজয়ের, যেটা বলেছিলাম যে যুদ্ধের মধ্যে এমন একটি ঘটনা তারা রটনা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মারা গিয়েছে, তিনি নিহত হয়েছেন। এটা হচ্ছে কাফিরদের একটি মিথ্যা রটনা ছিল। এই অপপ্রচারের ফলে মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, যার কারণে তারা অতর্কিত আক্রমণ করে মুসলমানদেরকে ছত্রভঙ্গ পর্যুদস্ত করতে সক্ষম হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পরাজয়ের আরও অন্যতম একটি কারণ ছিল হচ্ছে, সেই কারণটি ছিল হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদের রণকুশলিতা, তার দক্ষতা। অর্থাৎ খালিদ ইবনে ওয়ালিদ বলেছি, তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। যখন তিনি দেখলেন যে পাহাড়ের গিরিপথটি ফাঁকা, সেখানে কোনো সৈন্যবাহিনী নেই, তিনি সেই রাস্তা দিয়েই এসে মুসলমানদের উপর অতর্কিত আক্রমণ করলো, যার ফলশ্রুতিতে মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে গেল, সাময়িক পরাজয় বরণ করতে বাধ্য হলো। আরও একটি কারণ ছিল হচ্ছে কুরাইশদের সংখ্যাধিক্য। অবশ্য এইটা তেমন কোনো কারণ ছিল না, তারপরও স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় যে মাত্র 700 সৈন্য 3000 সৈন্যের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করেছিল। এটাও একটা ঐতিহাসিকগণ কেউ কেউ বলেছেন এটাও তাদের পরাজয়ের অন্যতম একটি কারণ ছিল। আরও একটি কারণ ছিল হচ্ছে ইহুদিদের ষড়যন্ত্র, যেটা আমি আগে বলেছিলাম, যুদ্ধের কারণের মধ্যে বলেছিলাম। পরাজয়ের কারণে অনেকটা বলা যায় এরকম যে মদিনাতে যে বসবাসরত ইহুদিরা তারা কি করলো, প্রতিমধ্যে যে বলেছি যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে 300 সাহাবী চলে গেল, যার কারণে মুসলিমদের সংখ্যা হয়ে গেল 700। এবং এছাড়াও তারা সেই যুদ্ধের ময়দানেও তারা কুরাইশদেরকে সাহায্য সহযোগিতা করেছিল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরবর্তীতে আমরা ফলাফল গিয়ে জানতে পারবো তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফয়সালা করেছিলেন। আরও একটি পরাজয়ের অন্যতম একটি কারণ ছিল যে কুরাইশ মহিলাদের বিভিন্ন প্ররোচনা এবং তাদের বিভিন্ন কথা। সেই কথাগুলো হচ্ছে এরকম, বিশেষ করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, তিনি কুরাইশ যুবকদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে আব্দুদ্দারের সন্তানেরা তোমরা এগিয়ে যাও, মুসলিমদেরকে, হাশিমি গোত্রদেরকে তোমরা মুসলিমদেরকে পরাজিত করো, এবং যদি তোমরা যুদ্ধে মুসলিমদেরকে পরাজিত করতে পারো তাহলে পরে আমরা তোমাদের সাথে মিলিত হব, আমরা তোমাদেরকে সঙ্গ দেব এবং তোমাদের যৌনাচার উপভোগ করার ব্যবস্থা আমরা করে দিব। অর্থাৎ তিনি অশ্লীলভাবে কুরাইশ যোদ্ধাদেরকে এবং কুরাইশ যুবকদেরকে তিনি যুদ্ধে অনুপ্রাণিত করেছিলেন, কারণ সরাসরি যুদ্ধে তিনি অংশগ্রহণ করে এই কুরাইশদেরকে উদ্দীপনা উৎসাহ প্রদান করেছিলেন যে কোনোভাবেই হোক না কেন তোমরা মুসলমানদেরকে যুদ্ধে পরাজয় বরণ তোমাদের করতেই হবে। তো যার কারণে মুসলিমরা এই সকল বিষয়কে কেন্দ্র করে আমরা দেখি যে পরাজয়ের মূলত এই কারণগুলো ছিল। এই কারণেই মুসলমানরা সাময়িকভাবে যুদ্ধে পরাজিত হয়েছিল। তো আমি আবার বলি, এই যুদ্ধটা কোনো মীমাংসিত যুদ্ধ নয়, জয় পরাজয় কোনোটাই হয়নি। সাময়িকভাবে মুসলিমরা বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল বিভিন্ন কারণের প্রেক্ষাপটে। এখন আমরা জানবো যে উহুদ যুদ্ধের ফলাফল সম্পর্কে। এটা ছিল উহুদ যুদ্ধের প্রথম যে ফলাফলটা ছিল, এটা হচ্ছে মুসলিমদের ঈমানের একটি অগ্নি পরীক্ষা ছিল। সেটা কিভাবে? এটা হচ্ছে এইভাবে ছিল যে যদি তারা এমনটা যাতে মনে না করে যে আমরা আমাদের শৌর্য-বীর্য দিয়ে, আমরা আমাদের বীরত্ব দিয়ে যুদ্ধে জয়লাভ করতেছি, এরকম কোনো কিছু যাতে আত্মহমিকা যাতে মুসলিমদের মধ্যে কাজ না করে, তারা যাতে এটা বিশ্বাস করে যে আমরা ঈমান আনয়নের ফলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করার কারণেই আমরা কুরাইশদের উপর জয়লাভ করি, আমাদের নিজস্ব কোনো শক্তি সামর্থ্য দিয়ে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারি না। এবং তাদের আরও একটি কারণ ছিল হচ্ছে এরকম যে যদি না এই যুদ্ধে মুসলিমরা পরাজিত না হতো, তাহলে পরে তার আল্লাহ তাআলার সরাসরি সাহায্যটা তারা বুঝতে পারতো না। যে বদরের যুদ্ধে যে তারা জয়লাভ করেছিল, সেই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলিমদেরকে ফেরেশতাদের মাধ্যমে সরাসরি সাহায্য সহযোগিতা করেছিল। তো এটাই ছিল মূলত হচ্ছে তাদের বিশ্বাসের আস্থার জায়গা। অর্থাৎ এই উহুদ যুদ্ধে পরাজয়ের ফলে তাদের মনোবলটা আরো বেশি বৃদ্ধি পেল, আল্লাহ তাআলার উপর তাদের বিশ্বাসের জায়গাটা আরো প্রগাঢ় হলো। এটা ছিল মুসলমানদের সাময়িক বিপর্যয়, যেটা আমি আগেও বলেছি। এটা যুদ্ধে জয় পরাজয় কোনোটাই হয়নি। এই বিপর্যয়ের কারণ ছিল হচ্ছে তারা নেতার আদেশ অমান্য করেছিল এবং তারা অর্থের প্রতি, অর্থাৎ গনিমতের যে মাল, তাদের উপর, কুরাইশদের উপর যুদ্ধে তাদেরকে কোনো ঠাসা করার ফলে তারা দেখলো যে গনিমতের মালে যদি আমরা অংশগ্রহণ না করি তাহলে হয়তো আমরা গনিমতের মালের শরিক হব, আমরা ভাগ পাবো না, এরকম হয়তো তাদের একটা চিন্তা ছিল যারা গিরিপথে ছিল। তো
তো যার কারণে তারা কি করলো, আপনার সেই যুদ্ধের তরবারি ছেড়ে দিয়ে তারা গনিমতের মাল কুড়াতে গিয়ে তারা ব্যস্ত হয়ে পড়লো, আর যার কারণে তাদের সাময়িক তারা পরাজয় বরণ করেছিল। তো এটা আরও একটি কারণ ছিল যুদ্ধের ফলাফল দেখতে যাই, যেটা মর্মান্তিক একটা যে কারণ ছিল সেটা হচ্ছে এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। তিনি শহীদ হওয়ার পর আবু সুফিয়ানের যে স্ত্রী ছিল হিন্দা, তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষ থেকে তার কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়ে একটি বিভৎসতার পরিচয় দিয়েছিলেন। এটা ছিল এই যুদ্ধের মর্মান্তিক একটি ফলাফল, যে যুদ্ধে রাসূল ইসলামের প্রিয়তম চাচা তার নাক কাটকে ক্ষত বিক্ষত করে ফেলেছিল কুরাইশরা। তো বিশেষ করে এই যুদ্ধের মুসলমানরা এতটুকু তারা আপনার কি বলে শিক্ষা লাভ করতে পারলো যে যুদ্ধে জয় পরাজয় যাই হোক না কেন, শেষ পর্যন্ত যুদ্ধে পুরোপুরি বিজয় অর্জন না করা পর্যন্ত যুদ্ধের মাঠ থেকে তারা ছেড়ে যাবে না এবং নেতার আদেশ কখনো তারা অমান্য করবে না। উহুদ যুদ্ধের আরও একটি ফলাফল যেটা আমরা বলেছিলাম আমি, যে আপনার মদিনার সনদে স্বাক্ষরকারী 3টি গোত্র ছিল, সেই গোত্রগুলো আপনার কুরাইশদেরকে গোপনভাবে তাদেরকে ষড়যন্ত্র করে তাদের সাথে বিভিন্ন ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছিল এবং এই যুদ্ধে আসার জন্য তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল। তো তাদের ব্যাপারে পরবর্তীতে তাদের শাস্তি স্বরূপ কি করেছিল, এই 3টি গোত্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র থেকে বের করে দিয়েছিলেন। বনু নাজির, বনু কুরাইজা এবং বনু কায়নুকা 3টি গোত্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মদিনার রাষ্ট্র থেকে বের করে দিয়েছিলেন। তো মোটামুটিভাবে বলা যায় যে উহুদ যুদ্ধের ফলাফল এই ছিল। তবে আবারও বলছি, উহুদ যুদ্ধটা জয় পরাজয়ের কোনোটাই হয়নি, সাময়িক মুসলিমদের জন্য বিপর্যয় ছিল, সাময়িক একটি পরাজয় ছিল, পূর্ণ পরাজয় মুসলমানরা হয়নি। কোনো যুদ্ধেই মুসলমানরা পুরোপুরিভাবে মুসলিমদেরকে কাফির মুশরিকরা পরাজিত করতে পারেনি। তবে উহুদের যুদ্ধে তারা সাময়িকভাবে পরাজিত হয়েছিল বিভিন্ন কারণে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ এ পর্যন্তই। আপনারা এই ক্লাসটি বারবার দেখবেন এবং আপনাদের পাঠ্য বই থেকে আপনারা পাঠ্য বই ভালোভাবে পড়ে আপনারা উহুদ যুদ্ধের পুরোপুরি কারণ, যুদ্ধের ঘটনা, পরাজয়ের কারণ এবং যুদ্ধের ফলাফল আপনারা আত্মস্থ করবেন। আর যদি আপনাদের ক্লাস বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা হয় অথবা আপনাদের পাঠ্য বই পড়তে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সেজন্য আমি একটি মোবাইল নাম্বার দিয়েছি। মোবাইল নাম্বারটা হচ্ছে 09251254438। এই নাম্বারে যোগাযোগ করলে পর আপনাদের যে কোনো ধরনের সমস্যা ইনশাআল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্থ সুন্দর নিরাপদ জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।